হ্যালো বন্ধুরা, বেস্ট রাইসে আপনাদের স্বাগত। আমরা আবারও এসে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপি হবে খাস্তা গজা, বা অনেকে এটাকে জিভে গজা বলে থাকে। তো ওটাই আমরা বানাবো আজকে। তো ভিডিওটি আপনারা দেখবেন খাস্তা গজা আমি কেমন ভাবে করি, আর এটা যদি দেখেন খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো খাস্তা গজার জন্য আমি কি কি নিয়েছি আপনাদের দেখিয়ে দিব। এখানে নিয়েছি লবণ, সাদা তেল, ময়দা, চিনি, আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা ময়দা দিয়েও বেলতে পারেন। কর্নফ্লাওয়ারের দিয়ে বেললে গজাটা খেতে খুব মুচমুচে হবে, খাস্তা হবে, তাই আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলবো। আপনারা পারলে কর্নফ্লাওয়ার দিয়ে বেলবেন, কর্নফ্লাওয়ার কাছে না থাকলে ময়দা দিয়ে বেলবেন, অসুবিধা নেই। তো আমি প্রথমেই ময়দাটা মেখে নিব। আপনারা যতটা পরিমাণ খাজা বানাবেন ততটা পরিমাণ ময়দা নেবেন, আমি খুব বেশি করব না, এইটুকুতেই হয়ে যাবে। তো এর মধ্যে এবার আমি লবণ দিয়ে দিব, খুব অল্প পরিমাণ লবণ দেব। এবার এর মধ্যে সাদা তেল দেব, তেলটা একটু বেশি দেব, তাহলে গজাটা খেতে খুব ভালো হবে, খাস্তা হবে। এবার লবণ তেল ময়দার সঙ্গে ভালো করে মাখিয়ে নিব। এই দেখুন এইরকম করে মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নিব। এই দেখুন ডোটা এরকম বানিয়ে নিয়েছি। 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিব, ততক্ষণে আমরা তাল শাঁস খেয়ে নেব। গ্রামের এইসব খাবার খেতে আসলে খুব সুন্দর হয়। এই তাল শাঁস গ্রামেই পাওয়া যায়, আর এটা আমরা খেয়ে থাকি। তো এটা তালের মাঠটা বের করার পর এই তালের এটা থেকে একটা গাছ বের হয়, তারপরে এই তাল শাঁস বের হয়। তো এটাই আমরা খাই, খেতে খুব সুন্দর হয়। 15 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি ময়দাটা আর একটু ভালো করে মুথে নিব। আর এইরকম হয়েছে। ময়দাটা আমি একটু শক্ত করে মেখেছিলাম, এখন অনেকটা নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে। তো আমি আর একটু মুথে নিব ময়দাটা ভালো করে। আরো কিছুক্ষণ ময়দাটা মেখে নিয়েছি, ভালো করে মুথে নিয়েছি, ময়দাটা মাখা হয়ে গেছে। এবার সমান ভাগে লেচিগুলো কেটে নিব। ছটা মতন লেচি হয়েছে, লেচি কেটে নিয়েছি। এবার বেলে নিব, কর্নফ্লাওয়ার দিয়ে বেলবো। রুটিটা বেলা হয়ে গেছে, আর কেমন পাতলা করেছে আপনাদেরকে দেখিয়ে দেবো। রুটিটা পাতলা করে বেলতে হবে। এই দেখুন উপর দিক দিয়ে হাতের আঙুল বোঝা যাচ্ছে। তো খুবই পাতলা করে রুটিটা বেলতে হবে। এইভাবে আমি বাকি রুটিগুলো বেলে নিব। সব রুটি বেলে নিয়েছি। এবার এই 2 চামচ, এই চামচের মাপ করে 2 চামচ কর্নফ্লাওয়ার নেব। দু চামচ সাদা তেল নিব।
কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা দিয়ে করে নিতে পারেন। ময়দা দিয়ে সাদা তেল দিয়ে এরকম একটা ঘনত্ব ব্যাটার তৈরি করে নেবেন। কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে যে ব্যাটারটা বানালাম সেই ব্যাটারটা একটা রুটির মধ্যে দিয়ে দিব। এইভাবে দেওয়ার পর হাত দিয়ে চারি সাইডে মিলিয়ে দিব। পুরো রুটিটাই মাখিয়ে নিয়েছি। এবার এর ওপরে আর একটা রুটি দিয়ে দিব। সমান করে দেওয়ার চেষ্টা করতে হবে, এরকম ভাবে। আবারও আমি দিয়ে দিব ব্যাটারটা। এরকম করে রুটির ওপর রুটি দিয়ে এরকম করে ব্যাটার দিয়ে সব রুটিগুলো সাজিয়ে নিব। একইভাবে শেষের রুটিটাতেও দিয়ে দিব ব্যাটারটা, দিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে নিব। সব রুটিগুলো আমি সাজিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার আর সাদা তেলের ব্যাটার দিয়ে সব রুটিগুলো সাজিয়ে নিয়েছি। এবার রুটিগুলো এইভাবে জড়িয়ে নিব, এইভাবে জড়িয়ে নিব। এবার মাঝ বরাবর কেটে নিব। এই দেখুন লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। খাস্তার লেয়ারগুলো এরকম হবে। তো এবার আমি কেটে নিই সমান মাপে। আবারও আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব। এটা খুলে গেলে সমস্যা নাই। এইভাবে এরকম করে আঙুল দিয়ে চাপ দিতে হবে, এইভাবে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর হালকাভাবে বেলে নিতে হবে। হালকাভাবে বেলতে হবে, কারণ বেশি বেললে লেয়ারগুলো একের সঙ্গে আরেকটা একদম চেপটে যাবে, লেয়ারগুলো বোঝা যাবে না আর খুলবে না লেয়ারগুলো ভাজার পর। তাই হালকাভাবে বেলতে হবে। এইভাবে আমি সব খাস্তা গজাগুলো বানিয়ে নিব। সব জিভে গজাগুলো আমি বেলে নিয়েছি। আর এদিকে উনুনও ধরিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার হালকা আঁচে দুটো দুটো করে ভেজে নিব। হালকা আঁচে একটু বেশিক্ষণ ধরে ভাজবো, তাহলে ভেতর পর্যন্ত ভাজা হবে। আর এই দেখুন লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। ভেতর পর্যন্ত আমি ভেজে নিব হালকা আঁচে। এই দেখুন এরকম করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এইভাবেই ভাজতে হবে। বাকি খাস্তাগুলো আমি এইভাবেই ভেজে নিব। আর দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে। এই বাটিটার মাপ করে 1.5 বাটি চিনি নিব। এক বাটি জল দেব। সেরাটা হয়ে গেছে। আর উনুনের আঁচ এখন হালকা রাখবো। আর এর মধ্যে খাস্তা গজা দুটো দুটো করে দিয়ে সেরাটাকে ভালো করে ঢুকিয়ে দিব খাস্তা গজার মধ্যে। তো এইভাবে বুঝতে হবে যে সেরাটা হয়েছে কিনা, হাতের আঙুলের মধ্যে দিতে হবে। এই দেখুন হাতে একটা তার হচ্ছে, চ্যাটচেটে ভাব হচ্ছে। এবার সেরাটা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দুটো দুটো করে খাস্তা দিয়ে ভালো করে ডুবিয়ে নিব।
এরকম করে ভালো করে নাড়াচাড়া করে সেরাগুলো ঢুকিয়ে নিতে হবে খাস্তা গজার মধ্যে। 2 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে সেরার মধ্যে খাস্তাগুলো ভালো করে ডুবিয়ে নিয়েছি। তো এবার তুলে নিব, হয়ে গেছে। বাকিগুলো আমি এইভাবে ডুবিয়ে নিব সেরার মধ্যে। তো সব খাস্তাগুলো আমি ভেজে সেরাই ডুবিয়ে নিয়েছি, দুটো দুটো করে সেরাই ডুবিয়ে নিয়েছি। তো এইভাবে আপনারা খাস্তা গজা করে খাবেন, খুব ভালো লাগবে খেতে। আর হঠাৎ করে মিষ্টি খাবার খেতে মন চাইলে এইভাবে খাস্তা গজা অল্প সময়ে করে নিতে পারেন। তো এবার এটা আপনাদেরকে আমি ভেঙে দেখাবো কেমন হয়েছে। এই দেখুন উপরটা একদম মচমচে ভাব হয়েছে খাস্তা, আর এই দেখুন ভেতরটা একদম সেরাই ডুবানো আছে, ভেতর পর্যন্ত একদম সেটাই ভালোভাবে ডুবে গেছে। এবার একটা আপনাদের বড় ভেঙে দেখাই। এই দেখুন খুব সুন্দর হয়েছে। এই দেখুন ভেতরের লেয়ারটা সেটা একদম ভরে আছে। তো এবার এটা একটু খেয়ে দেখি। খুব সুন্দর হয়েছে, ভেতরের লেয়ার পর্যন্ত সেরা ডুবে গেছে। তো এইভাবে আপনারা বাড়িতে খাস্তা গজা করে খাবেন আর খেয়ে জানাবেন কেমন হয়েছে কমেন্টে। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।